জানি না খেয়ালে বসে কিনা সেই রাজকুমারী ভালোবেসে ফেলল ওই গরিব ছেলেটাকে, কিন্তু সেটা মানতে পারল না সেই রাক্ষস রাজা, রাজকুমারীর বাবা। ড্রাগ পেডলার, ড্রাগ পেডলিং এ ধরা পড়েছে আপনার ছেলে, তারপরে বড় বড় কথা বলছে। আমি না ছাড়ালে না জেলে পচে মরতি। দিতেন মরতে, ছাড়লেন কেন? জেলে থাকলে বনির জীবন থেকে তো তুই সরে যেতি, কিন্তু সম্পর্ক ভাঙতো না, আর সেটা না ভাঙা অব্দি এই সোমনাথ চ্যাটার্জি শান্তি পাবে না। বেশ বেশ, আমার কথা শুনবি না তো? আবার বিয়ে তুই করবি না, ঠিক আছে? তাহলে দে আমার দেওয়া 2.5 লক্ষ টাকা, এক্ষুনি দে। আমার এইটুকু জীবনে আমি অনেকটা জীবন থেকে ফেলেছি। একটার পর একটা বাধা আসতে লাগলো আমার সামনে। আমি আর কেউভূত সেই বাধাগুলোকে একসাথে ফেস করেছি। কখনো কখনো কোনো বাধার সামনে হার মানিনি আমরা। জানেন তো, এত কিছুর মাঝেও আমরা ভালো ছিলাম, কেননা কেউভূত আমার পাশে ছিল। আর এরপর একটার পর একটা চেঞ্জেস আসতে লাগলো আমার লাইফে। নিজের কাছের মানুষকে হারিয়ে ফেলা, নিজেকে হারিয়ে ফেলা, ফিরে পাওয়া। আমার লাইফটাও ফিল্মকেও হার মানিয়ে দেয়। বনি, বনি কথা শুনবা? বনি! আমাকে আর কেউভূতকে আলাদা করার শত চেষ্টা করার পরেও বাবা আমাদের আলাদা করতে পারেনি। আমরা আবার এক হলাম। কি করলে তারপর? আমি আর কেউভূত আবার পালিয়ে গেলাম। এসে পৌঁছালাম ওই পলাশপুরে। তার মানে ওই শিবু কাকার বাড়ি, তাই তো? আচ্ছা, তোমরা কি ওখানে ওই মন্দিরেই আবার নতুন করে বিয়ে করলে? আমরা সেখানেই বিয়ে করলাম, কিন্তু কিন্তু সেখানেও বাবার লোকেরা এসে পৌঁছালো। আর তারপর পারলাম না আমি আটকাতে। ওরা জোর করে রাজকুমারীকে আমার কাছ থেকে নিয়ে গেল। তারপর তারপর সবটাই তো আপনার জানা। বলুন না, এরপরও কিভাবে কি অস্বীকার করে, কিভাবে বলতে পারে উনি আমাকে ঘেন্না করেন? হ্যাঁ, আমি গরিব বলে আমাকে ঘেন্না করেন? বলুন না, এটা কি করে সম্ভব? আজকে একজন বড় লোককে পেয়ে আমাকে এইভাবে বলে গেল, এইভাবে।